প্রভাব খাটিয়ে নিয়োগ, পুতুলের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত করতে পারে দুদক, বলছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক কর্মকর্তারা। নির্মাণের ৩ বছরের মাথায় ফাটল রাজশাহীর গোদাগাড়ির মডেল মসজিদে, নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ। লাওয়াছড়া থেকে চুরি হচ্ছে গাছ, বনের লোকদের ম্যানেজ করেই চলছে বন উজাড়। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদে, সাথে আছে আমি জান্নাতুল বুশরা। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু করতে পারে দুদক, জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক শীর্ষ কর্মকর্তারা। সংস্থাটির দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালক হওয়ার ক্ষেত্রে পুতুলের যোগ্যতায় ঘাটতি ছিল বলেও মনে করছেন তারা। সোহেল সামির রিপোর্ট। শনিবার ব্রিটেনের প্রভাবশালী মেডিকেল জার্নাল দ্য ল্যাঞ্চেট একটি রিপোর্ট প্রকাশ করেছে। তাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক শীর্ষ কর্মকর্তা ও বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন। সাইমা ওয়াজেদ পুতুলকে ঘিরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভাবমূর্তিতে লেজে গোবরে অবস্থা দেখা দিয়েছে বলে মনে করছেন সংস্থাটির সাবেক পরিচালক মুকেশ কপিলা। নিয়োগটি হুর বিভিন্ন প্রক্রিয়া ও স্বচ্ছতাকে খর্ব করেছে বলেও জানান তিনি। সংস্থাটির মুখপাত্র তারিক জাসারেভিস বলেন, যদি নির্বাচনী প্রক্রিয়ায় কোনো অস্বচ্ছতা দেখা দেয় তাহলে সংশ্লিষ্ট দেশ তদন্ত করতেই পারে। এসব তদন্ত বা আইনগত প্রক্রিয়ায় বাধা দেবে না। অন্যদিকে দুদক উপপরিচালক আক্তারুল ইসলাম দ্য ল্যাঞ্চেটকে বলেন, পুতুল আর্থিক অসদাচরণ ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে পদ নিয়েছেন। অভিযোগ জানিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছেন তারা। ল্যাঞ্চেট বলছে, সাইমা ওয়াজেদের চেয়ে বেশি যোগ্যতা ছিল নেপালের প্রার্থী শম্ভু প্রসাদ আচার্যের। কিন্তু বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক ও আর্থিক প্রভাব খাটিয়ে মেয়ের প্রোফাইল উন্নত করেছেন, দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থায় আঞ্চলিক পরিচালকের চাকরি। সোহেল সামি, ২১শে টেলিভিশন, ঢাকা। দীর্ঘ ১৪ বছরের আইনি লড়াই, অবশেষে অধিকার ফিরে পেলেন জামালপুরের বিসিআরসি কর্মকর্তা আব্দুল কাদের। ১৪ দিনের মধ্যে চাকুরির পাওনা অর্থ বুঝিয়ে দিতে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। আব্দুল কাদের চান না এমন আইনি বেড়াজালে আর কেউ পড়ুক। বিস্তারিত শাকেরা আরজুর রিপোর্টে। জামালপুরের ষাটোর্ধ্ব আব্দুল কাদের গেল কয়েক বছর ধরে প্রতি সপ্তাহে এভাবেই বসে থাকেন হাইকোর্টে। অর্থকষ্ট, পরিবারের চাওয়া পাওয়া পূরণ করতে না পারা, এই হতাশাই ঘিরে থাকে তাকে। ১৫ বছর বিসিআইসিতে চাকরি করার পর ২০০২ সালে পে অফে চাকরি হারান আব্দুল কাদের। হঠাৎ এমন সিদ্ধান্তে পরিবার নিয়ে আর্থিক অনটনে পড়েন তিনি। ফিরে যান গ্রামের নিজ বাড়িতে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আমাকে বিসিআইসি থেকে একটা রুগ্ন প্রতিষ্ঠানে পোস্টিং দেওয়া হয়, উজালা ম্যাচ ফ্যাক্টরি। ওখান থেকে পে অফের মাধ্যমে আমি চাকরিচ্যুত হই। ২০১৩ সালে জানতে পারেন চাকরি হারানো এমন অনেকেই মামলা করে ফিরে পেয়েছেন তাদের চাকরি। ২০১৩ সালে পাওনা ছুটি বিক্রি করে রিট করেন তিনি। তার পক্ষে রায় হয়, চাকরিতেও জয়েন করেন। ১৮ মাস পর অবসরে গেলে বিসিআইসি আপিল করে আটকে দেয় অবসরের অর্থ। রিটায়ারমেন্টের পরে যখন উনি ওনার টাকা চাইতে গেলেন, তখন বলছে টাকা দেব না, আপনার বিরুদ্ধে আপিল করা হয়েছে। তো উনি তো আকাশ থেকে পড়লেন। উনি এরপরে অ্যাপিলের ডিভিশনে খোঁজখবর নিয়ে অ্যাপিলের দেখলেন, কিন্তু বিসিআইসি অ্যাপিল করেই শুধু বসে রয়েছেন, আর কিছু নড়চড় করেননি, ফেলে রেখেছেন। সামর্থ্য না থাকায় নিজেই লড়েন মামলাটি। প্রধান বিচারপতির নজরে এলে নিষ্পত্তি হয় মামলা। ২৩ বছরে আমার আর্থিকভাবে পরিবার পরিজন নিয়ে, ছেলে মেয়ে নিয়ে আমার অনেক কষ্ট হয়েছে, এবং আমি আশা করি আমার মতো এরকম যাতে আইনি হয়রানির শিকার কেউ না হয় ভবিষ্যতে। 14 দিনের ভিতর ওনাকে ওনার পাওনাদি বুঝিয়ে দিতে বলেছেন। আমি কষ্টের কথা বলেছি, যেহেতু ওই জেনে শুনে হারা মামলা কেন করছেন। আজকে থেকে 14 দিনের ভিতর, যেহেতু তাদের লয়ার ছিল, তা সে কমিউনিকেট করবে অর্ডারটা। আপিল বিভাগের এ আদেশ বাস্তবায়ন না হলে বিসিআইসির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে বলে জানান আব্দুল কাদেরের আইনজীবী। শাকেরা আরজু, ২১শে টেলিভিশন, ঢাকা।
নির্মাণের ৩ বছরের মাথায় ফাটল দেখা দেওয়ায় ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে রাজশাহীর গোদাগাড়ীর মডেল মসজিদ। কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ঠিকাদারদের বিরুদ্ধে। এছাড়া ৩ বছরেও চালু হয়নি মসজিদের ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। পরিকল্পিতভাবে জায়গা নির্বাচন না করায় রয়েছে মুসল্লির অভাব। হাসান আল মুবিনের ক্যামেরায় রাজশাহীর বিভাগীয় প্রতিনিধি বজরুল হাসান লিটনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গোদাগাড়ী উপজেলা চত্বরে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করা হয় 2021 সালের 10 জুন। 3.5 বছরের মাথায় মসজিদের গেটেই ঝুঁকিপূর্ণ ব্যানার টাঙিয়েছে কর্তৃপক্ষ। মসজিদ ভবনে দেখা দিয়েছে ফাটল। অল্প বৃষ্টিতেই পানি পড়ে ভেতরে, বিদ্যুতের পাইপেও ঢুকে যায় বৃষ্টির পানি, আর হালকা বাতাসেই ভেঙে পড়ছে মিনারের নকশাগুলো। সমস্যা রয়েছে সাউন্ড সিস্টেমেও। এমনই 22টি সমস্যা চিহ্নিত করে কর্তৃপক্ষকে জানিয়েছে মসজিদের ইমাম মুয়াজ্জেম ও খাদেম। আজান দিতে গিয়ে অনেক সময় আমি শক করেছে আমার, এবং মসজিদের মূল গেট যেটা, এই গেটেও ঢুকতে গেলে আতঙ্ক হয়ে যায়। এভাবে যদি ফাটতে থাকে আস্তে আস্তে বৃদ্ধি পায় তাহলে তো অসুবিধা নয় যে ঝুঁকি বাড়বে, আরও আতঙ্কিত হব আমরা। এগুলো এমন একটি অবস্থায় আছে যে কোনো সময় যে কারো প্রাণহানি ঘটতে পারে। নির্মাণ কাজ অসম্পূর্ণ থাকলেও উদ্বোধনের পরে বিলের 10 কোটি টাকা তুলে নেয় ঠিকাদারি প্রতিষ্ঠান MS ব্রাদার্স কনস্ট্রাকশন। এখনো বাকি সীমানা প্রাচীর নির্মাণ সহ ভবনের বেশ কিছু কাজ। মসজিদের স্থান নির্ধারণেও পরিকল্পনার অভাব বলে জানান মুসল্লিরা। গণপূর্ত অধিদপ্তর আর সরকারের যারা দায়িত্বে আছে এনাদের গাফিলতির কারণে আজকে এই অবস্থা। মাইকের সাউন্ড একটাও ভালো না, কোনো মুসল্লি ইমামের কথা শুনতে পারে না। লক্ষ লক্ষ টাকা দেখা যাচ্ছে যে মসজিদের নামে এসেছে, কিন্তু তারা প্রকৃতভাবে এগুলোকে কাজে না লাগিয়ে তারা নিজেদের পকেট ভারী করেছে। এ নিয়ে কথা বলতে ঠিকাদারি প্রতিষ্ঠান MS ব্রাদার্স কনস্ট্রাকশন অফিসে গিয়ে কাউকে পাওয়া যায়নি। মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে একাধিকবার কল দেয়া হলেও রিসিভ করেনি। সমস্যা সমাধান করে কাজ শেষ করতে ঠিকাদারকে একাধিকবার চিঠি দেওয়ার কথা জানায় গণপূর্ত বিভাগ, আর অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। এটি যারা নির্মাণ করেছে PWD, ইতিমধ্যে PWD এটি মেরামতের জন্য কাজ শুরু করেছে। সামান্য যেটা, এটা আসলে স্ট্রাকচারাল কোনো সমস্যা না, তো এটা আমরা ঠিকাদারের মাধ্যমে এটা ঠিক করার ব্যবস্থা করে দিচ্ছি। মহানগরীতে 2টি সহ রাজশাহীতে 11টি মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে 8টির কাজ শেষ হলেও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের কার্যক্রম চালু হয়নি একটিতেও। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। মৌলভীবাজারের লাওয়াছড়া সংরক্ষিত বনাঞ্চল থেকে চুরি হচ্ছে গাছ, তবে কত গাছ চুরি হয়েছে সে তথ্য বন বিভাগের কাছে নেই। অভিযোগ রয়েছে বন বিভাগের কিছু কর্মকর্তা কর্মীদের ম্যানেজ করে বন উজাড় করছে সংঘবদ্ধ চক্র। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। এভাবে বনের ভেতর পড়ে আছে কাটা গাছের গুড়ি, আর এই গুড়িগুলোই জানান দিচ্ছে বন চুরির ঘটনা। কোমলগঞ্জ ও শ্রীমঙ্গলে বেশ কয়েকটি সংঘবদ্ধ গাছ চোরের দল রয়েছে। বন বিভাগকে ম্যানেজ করে দেদারসে কেটে নিচ্ছে গাছ। এখন গাছ নাই বলতে নাই, এখানে এই যে রাস্তার আশেপাশে কিছু গাছ আছে, আপনি ভিতর সাইডে ঢুকেন কিন্তু বড় কোনো গাছ নেই। তাছাড়া গাছ চুরি বন্ধ হোক, আমরা সাধারণ মানুষের এটা চাই। গাছগুলা কাটা হয়েছিল, বন কর্মকর্তারা ওনারা গেছিল রাত ধরার জন্য, কিন্তু পারে না, গাছ ফালাইয়া দূর দিতে হবে। কদিন আগে গাছ চুরি হয়েছে 3টা। এটা তো আমরা জঙ্গলে ঢুকলে বা রেগুলার আসলে তাহলে আমরা বলা সম্ভব। স্থানীয় লোকের সাথে তাল মিলিয়ে সরকারের নতুন কর্মকর্তারা জড়িত, তাহলে কিভাবে সম্ভব? বন বিভাগ বলছে কত গাছ চুরি হয়েছে তার তথ্য তাদের কাছে নেই, তবে সম্প্রতি কিছু গাছ চুরি হয়েছে। গাছগুলি ওখানে যে ট্রলিতে পরিবহন করেছিল, রেলে নতুন ট্রলি বানায় পরিবহন করেছিল, ট্রলিটা জব্দ করা হয়েছে। সারাশি অভিযানের মাধ্যমে এই শমশেরনগর এবং মুন্সিগঞ্জ বাজারের মাঝখানে ওই এলাকায় গাছগুলো আমরা পাই। দর্শনার্থীরা বলছেন গাছ চুরির কারণে সৌন্দর্য হারাচ্ছে লাওয়াছড়া বন, কমে যাচ্ছে বন্যপ্রাণীর সংখ্যা। গাছ আমাদের প্রকৃত বন্ধু, কারণ গাছের মাধ্যমে কিন্তু আমরা যে আমাদের শ্বাসটা নেওয়ার সুযোগ পাচ্ছি, এবং গাছ আমাদের কার্বন ডাইঅক্সাইড নিয়ে আমাদের কিন্তু পরিবেশের ভারসাম্যটা রক্ষা করছে। বনায়নের মাধ্যমে প্রকৃতিটাকে আরো সুন্দরভাবে সাজাতে পারি, তাহলে আমাদেরকে প্রকৃতি অক্সিজেন দিবে। দেশের পূর্বাঞ্চলের চিরহরিত এই বনটি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন তারা। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।
সংবাদের এই পর্যায়ে নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। সুদানের হাসপাতালে ড্রোন হামলা, নিহত ৬৭। আবারও আমন্ত্রণ ২১শে সংবাদে। সারা দেশের বিভিন্ন জেলায় তাপমাত্রা কিছুটা বাড়লেও কমেনি তীব্রতা। কোথাও কোথাও তীব্র শীতে ক্ষতি হচ্ছে ফসলের। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। সবচেয়ে বেশি ভোগান্তিতে শিশু ও বৃদ্ধরা। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চুয়াডাঙ্গায় তাপমাত্রা কিছুটা বাড়লেও কমেনি শীতের তীব্রতা। কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছেন কর্মজীবী ও নিম্ন আয়ের মানুষ। 4টা থেকে ঠান্ডা, সকাল পর্যন্ত একই। আজকে ভোরের থেকে ঠান্ডা বেশি। গাইবান্ধায় বিকেল থেকে রাত পর্যন্ত বৃষ্টির মতো পড়ে কুয়াশা। পর্যাপ্ত গরম কাপড় না থাকায় দুর্ভোগে খেটে খাওয়া মানুষ। বেড়েছে শীতজনিত রোগের প্রকোপ। কুড়িগ্রামে মাঘের শীতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। 5 দিন ধরে দেখা মিলছে না সূর্যের। ঘন কুয়াশায় ঢাকা থাকছে চায়ের শহর মৌলভীবাজার। দিনভর ঠান্ডা বাতাসে ভোগান্তিতে রয়েছেন জেলার মানুষ। গুমোট আবহাওয়ায় ক্ষতি হচ্ছে ফসলের। শীতে বিপর্যস্ত উত্তরের জেলা পঞ্চগড়। তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানায় সর্বনিম্ন 9.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এত পরিমাণ ঠান্ডা যে আমাদের যে কাজগুলো করতে অনেক কষ্ট হয়। এত কুয়াশা, মানে কয়েক বছর এরকম কুয়াশা হয়নি। রংপুরে শুরু হয়েছে আবারও শৈত্যপ্রবাহ। গত 2 দিন ধরে রংপুর অঞ্চলে সূর্যের মুখ দেখা যায়নি। আবহাওয়া অফিসের তথ্যমতে হতে পারে গুড়ি গুড়ি বৃষ্টি। ঘন কুয়াশার কারণে আবারও শীত জেঁকে বসেছে শরীয়তপুরে। সবচেয়ে বেশি ভোগান্তিতে শিশু ও বৃদ্ধরা। যমুনা পাড়ের জেলা সিরাজগঞ্জে কুয়াশার পাশাপাশি শীতের মাত্রা বৃদ্ধির ফলে মানুষের মাঝে দুর্ভোগ বেড়েছে। শীতের তীব্রতায় মানুষ অনেক কাবু। অবস্থা ভালো না। ঠাকুরগাঁয়ে ঘন কুয়াশায় শুকিয়ে যাচ্ছে বড় ধানের বীজতলার চারা। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি ২১শে সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। প্রভাব কাটিয়ে নিয়েও পুতুলের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত করতে পারে দুদক, বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক কর্মকর্তারা। নির্মাণের 3 বছরের মাথায় ফাটল রাজশাহীর গোদাগাড়ির মডেল মসজিদে। নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ। লাওয়াছড়া থেকে চুরি হচ্ছে গাছ। বনের লোকদের ম্যানেজ করেই চলছে বন উজাড়। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।